কারোর চোখের জলই দেখতে ভালো লাগে না। চোখের জল দেখলে পরে আমি জানি না ভীষণ পরিমাণে ইমোশনাল ফুল হয়ে যাই। হ্যাঁ, আমারও চোখের জল পড়তে থাকে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। অন্যের কষ্টে ভীষণ পরিমাণে আমি কষ্ট পাই। হ্যাঁ, তবে যদি সব কিছুকেই আমি সাইডে রাখি এবং যদি আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখানে ভিডিও করতে বসি, তাহলে একটুখানি আমাকে পাষাণ হতে হবে এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আজকে তোমরা সবাই দেখেছো সীমাদি একটা লাইভ করেছে। সেই লাইভের মধ্যে সীমাদি প্রচণ্ড কান্নাকাটি করেছে, কারণ খুব কষ্ট পেয়েছে বেচুরাম সীমাদির এবং বেচুরামের মধ্যে, মানে এই যে ভাই এবং পাতানো দিদির মধ্যে যে কাফনটা হয়েছিল, সেই কাফনের শেষ পেরেকটা গেড়েছে গতকাল রাতে। সেটা নিয়ে সকালবেলা একটা ভিডিও আমি করেছিলাম। বেচুর বউ বেচুর একটা লাইভ দেখে আমি সকালবেলা একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। তার রিয়াকশন ভিডিও চলে এসেছে সীমাদির চ্যানেল থেকে। সীমাদি লাইভ করেছে এবং লাইভে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে এবং মানে কাঁদতে কাঁদতে সত্যি সে তার চোখের জল দেখলে ভীষণ খারাপ লাগছে। আমি একটু ডিটেলস আলোচনা করব। ওই যে বললাম, চোখের জল দেখলে পরে না মনের ভিতরে যেন কেমন করে মোচড় দিয়ে ওঠে, খুব কষ্ট হয়। কিন্তু আমি যদি কন্ট্রোভার্সি করতে চাই এবং দর্শকদের সামনে যদি নিরপেক্ষ একটা কন্ট্রোভার্সি তুলে ধরতে চাই, তাহলে আমাকে একটু পাষাণ হতে হবে। এই সময় ডিটেলস একটু আলোচনা করি। তার আগে তোমাদের সবাইকে বলে রাখি ও সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। একটা কথা তোমাদেরকে বলি, স্বভাব মূল্যে পড়েও যায় না, রক্তের দোষ এই জীবনে তো যাবেই না। এই দুটো জিনিস কোনো দিনও বদলায় না। যেই স্বভাবে অভ্যস্ত সেই স্বভাবটা করবে। ও যদি পাগলও হয়ে যায় তবু ওই স্বভাবটা করবে। আর যদি রক্তের দোষ থাকে, রক্তে মনে দোষ মিন্স এমন কোনো মুদ্রা দোষ থাকবে সেই পরিবারের এক এক জেনারেশনে চলে আসতে থাকে, তো সেটা কোনো দিনও যাবে না। বুঝতে পেরেছো? সেরকম হচ্ছে বেচুকে আজকে শুনতে হচ্ছে সীমাদির কাছ থেকে, পাতানো দিদির কাছ থেকে বেঈমান, বেয়াদব, পাঠা, আরো অনেক কিছু। তো বেঈমান, বেয়াদব, পাঠা আজকে কি বেচু প্রথম সীমাদিকে এই কথা বলেছে বলে কি আজকে প্রথম বেয়াদব আর বেঈমান? তোমাদের কি মনে হচ্ছে? এবার একটু ডিটেলস আলোচনা করি। এই একটা বেচু যার কোনো আত্মীয় স্বজন নেই। বেচুর মার বাড়ি রয়েছে, মিন্স বেচুর মামার বাড়ি রয়েছে। মামার বাড়ি থাকা সত্ত্বেও মামার বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে তার সৎ ব্যবহার নেই, মানে সৎ যাতায়াত নেই, মানে কোনো রকম যোগাযোগ নেই। ওদেরকে কেউ পছন্দ করে না। কাকা, জ্যাঠা, পিসি বলতে আমি কাউকেই দেখিনি। দূর সম্পর্কের কাকারা আসে, তাও হয়তো একবেলা আসে, একবেলা থাকে, একবেলা থাকে না। পাড়ার প্রতিবেশীর সাথে তাদের কোনো সখ্যতা আমরা কোনোদিনও দেখতে পাইনি। হ্যাঁ, পার্টি পিসো এবং পার্টি পিসিকে আমরা অবশ্যই দেখেছিলাম, তবে সেটা শুধুমাত্র স্বার্থের জন্য, তাই তো, স্বার্থের জন্য। তো যেই পরিবারের বংশ কোনো মানে ওরা ছাড়া কারোর সাথে কোনো সম্পর্ক নেই, যেই পরিবারের মানুষ আর 5টা মানুষের সাথে মিশতে পারে না, তা সেই পরিবারকে আমি কিভাবে ভালো পরিবার বলি? সেই পরিবারকে কিভাবে আমি ঠাকুরের জায়গা স্থানে বসাই, মাথায় করে নাচি? এটাও তো একবার ভাবা দরকার ছিল। এর থেকেও বড়, যেই পরিবারে একটা বউ, মানে বৌমা বলতে পারো বা বউ বলতে পারো, স্ত্রী বলতে পারো, বিয়ে হয়ে এসেছে, আসার পরে তার শরীরের রক্তে জল করে খাটাখাটনি করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে, তারপরে সেই চ্যানেলটাকে দাঁড় করিয়ে সেখান থেকে ইনকাম করেছে। এমনও দেখেছি ওই বাচ্চা মেয়েটা প্রেগনেন্সি অবস্থাতেও ভিডিও করেছে, আমরা দেখেছি। নিজের ঘটে কতগুলো টাকা, সেই টাকা ওই মেয়েটা যে পেতো না, বাড়িতে কেউ আসলে পরে বা ও বাপের বাড়িতে গেলে পরে কোথার থেকে টাকা পেতো, সেগুলোকে জমাতো। বিগত 5 বছর ধরে টাকা জমিয়েছে। একটা মেয়ের স্বপ্ন তার মাথার উপরে সুন্দর একটা ছাদ হোক এবং ঘরটা কুড়ে ঘরের থেকে একটু ভালো ঘর হোক এবং ঘরটা খুব সাজানো এবং গোছানো হোক। ওই মেয়েটাও ওই আশাটাই করেছিল। তো তার জন্য কি করেছিল বলতো?
নিজের ঘরটা দিতে একবারও চিন্তা করেনি। ওই ঘরটা ভেঙে টাকা দিতে একবারও চিন্তা করেনি। টাকাটা দিয়েছে, ঘর ভেঙে ফেলেছে। সেই মেয়েটা, যেই মেয়েটা মুখটা মানে বিক্রি করে চ্যানেলটা দাঁড় করিয়েছে, যেই মেয়েটার মুখটা বিক্রি করে ও দালান বাড়িটা হয়েছে, সেই মেয়েটাকে, যেই মেয়েটা ওই বাড়িতে একটা পুত্র সন্তান দিয়েছে, মানে ওখানে কুলপ্রদীপ দিয়েছে, ওদের হিসেবে তো কুলপ্রদীপ, কেন ওর মেয়েকে তো পছন্দ করতো না বলে, মেয়ে পছন্দ করতো না বলে ওকে তাড়িয়ে দিয়েছে। বাচ্চার মা, ওই পরিবারের ওই বংশের বাচ্চার মা, তাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে একটা ঘন্টা সময় লাগায়নি। 5 বছরের সম্পর্ককে বিক্রি করতে একটা ঘন্টা সময় লাগায়নি। নিজের দিদি, নিজের মায়ের পেটের বোন, তাকে বিক্রি করতে একটা ঘন্টা সময় লাগায়নি। সোশ্যাল মিডিয়াতে এসে তাকে অপমান করতে একটা ঘন্টাও সময় লাগায়নি। চিন্তা করেছে, বলে দিয়েছে। দিনের পর দিন ওরা পরিবার, ওদের পুরো পরিবার কিভাবে সম্পর্কগুলোকে বিক্রি করেছে আমরা দেখেছি। যারা সম্পর্কর মান দিতে পারে না, যারা সম্পর্ককে ধরে রাখতে পারে না, যারা সম্পর্কর মানে বোঝে না, যাদের কোনো আত্মীয় স্বজন নেই, যারা শুধু টাকা টাকা আর টাকা চেনে, যারা মানবিকতার বলতে কিচ্ছু নেই যাদের মধ্যে, তারা কিভাবে ভালো হতে পারে? তারা তোমার কাছে কিভাবে ভালো হলো? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। তারা তোমার কাছে কিভাবে ভালো হয়েছিল সেই সময়, এটাই আমার কাছে প্রশ্ন। আমরা এখানে দূরের থেকে বসে, দূরের থেকে দেখে যেটা দেখতে পেয়েছি, শুধুমাত্র ভিডিও দেখে যেটা দেখতে পেয়েছি, তুমি কিভাবে ওখানে গিয়ে ওদের সাথে মিশে সেটা বুঝতে পারোনি, এটাই আমার প্রশ্ন। ওরা যে বরাবরই একরোখা, বরাবরই বেয়াদব শয়তান, ওরা যে বরাবরই স্বার্থপর, ওরা যে নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করে, এটাও আমাদের ওয়াইটিতে জানতে কারুর বাকি নেই। নিজের দিদির, নিজের মাসির, নিজের মামার, নিজের পিসির, নিজের কাকা, নিজের জেঠার হয়নি, এমনকি নিজের বাচ্চার মার পর্যন্ত হয়নি, সেই মানুষটা তোমার হবে, তুমি এটা আশা করলে কি করে? আজকে বলতে বাধ্য হচ্ছি আমি আগেও বলেছি, কারো চোখের জল পড়ুক এটা আমার কাছে কাম্য নয়। তবে আমি যদি নিরপেক্ষ একটা কন্ট্রোভার্সি করতে চাই, আমাকে আজকে এই কথাগুলো বলতে হবে। একটা মেয়ের চোখের জল অভিশাপ হয়ে লেগেছে সবার কাছে। হ্যাঁ, টিনা এখানটায় এসে চোখের জল ফেলায়নি, টিনা অন্তরালে চোখের জল ফেলেছে। তুমি একটা মেয়ে হয়ে এক পক্ষ বিচার করে কিভাবে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে হ্যারাস করেছো? তুমি তাকে চেনো না, তুমি বলেছো তুমি তাকে চেনো না, তুমি তাকে জানো না, মিন্স ওই তোমার ভাইকে, পাতানো ভাইদের তুমি আগের থেকে চিনতে না, জানতে না। যখন যেই মানুষটাকে তুমি চেনো না, জানো না, যেই পরিবারের নোংরামি তুমি দেখোনি, শোনোনি, যেই মানুষ, আমরা তো নিজের বাড়িতে বসে নিজের রক্তের সম্পর্ক মানুষগুলোকেই চিনি না। তুমি সোশ্যাল মিডিয়াতে বসে যার ভিডিও কোনোদিন দেখোইনি, হঠাৎ করে কিছু দর্শকের কথা শুনে ভ্যানিটি ব্যাগ নিয়ে যার বাড়িতে পৌঁছে গেছো, শুধুমাত্র একটা বার তার সাথে কথা বলেছো, পাড়ার প্রতিবেশীর সাথে কার সাথে কথা বলেছো না বলেছো জানি না, যার সাথে কথা বলেছো তাদের মুখের কথায় কিভাবে তুমি তাদেরকে, একটা শয়তানকে ঠাকুরের আসনে বসিয়েছো আর একটা মেয়েকে নগ্ন করেছো ওয়াইটিতে, কিভাবে পেরেছো? আজকে তোমার চোখের জল টিনার চোখের জলের সমান হয়েছে। টিনা এক সময় চোখের জল ফেলেছিল তোমার জন্য, তুমি যার জন্য আজকে টিনাকে চোখের জল ফেলতে বাধ্য করেছিলে, আজকে টিনাকে নিচু করেছো, আজকে তার জন্য, যার হয়ে তুমি লড়েছো, তার জন্য ওয়াইটিতে তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে। এটাকে কর্মফল বলে। আমি কোনোদিনও চাইনি, বা আমি কোনোদিনও কারোর জন্য এটা চাইতেই পারি না কেউ এত কষ্ট পাক, কেউ এত আঘাত পাক, এটা কোনোদিনও চাই না। তবে
কর্ম বলে একটা কথা আছে, যেটা তুমি করেছো। তোমার উচিত ছিল নিরপেক্ষ বিচার করা। তুমি যেরকম ওই বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে উঠিয়ে গেছো, তোমার উচিত ছিল টিনার বাড়িতে পর্যন্ত ভ্যানিটি ব্যাগ নিয়ে উঠে পৌঁছানোর। দুপক্ষকে শোনা তোমার দরকার ছিল, তারপরে তুমি ভিডিও নামাতে। বলতাম নিরপেক্ষতা তোমার মধ্যে রয়েছে। তুমি কি করেছো? অন্ধ ভালোবাসা দেখিয়েছো, ভাইকে পাতানো ভাই বানিয়েছো। দিনের পর দিন একটা শয়তানকে, একটা অসুরকে সুরের জায়গা দিয়েছো, শয়তানকে ঠাকুরের জায়গা দিয়েছো। পুরো সোশ্যাল মিডিয়াতে তুমি ওই পরিবারকে ঠাকুরের স্থান বলে এত সুন্দর করে প্রেজেন্ট করেছো, দর্শকরাও সেখানে ছুটে ছুটে গেছে। এটা তুমি করেছো। তো এটা তোমার কর্মফল আজকে তুমি পাচ্ছ, কর্মফল তুমি পাচ্ছ। ওই পরিবার নোংরা পরিবার। আমরা শুরুতেই আমরা বলেছিলাম যে পরিবার তার বউকে বিক্রি করতে, বৌমাকে বিক্রি করতে, মেয়েকে বিক্রি করতে একবারও চিন্তা করে না, সেই পরিবার আর যাই হোক ভালো পরিবার হতে পারে না। তাদের শিক্ষা নেই, তারা কোনো না পুঁথিগত শিক্ষা না সামাজিক শিক্ষা, কোনো শিক্ষা তাদের মধ্যে নেই। এটা আমরা বুঝেছিলাম, সেই জন্যই টিনার পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমি বলিনি টিনা দোষ করেনি, আমি কোনোদিনও বলিনি টিনা দোষ করেনি। আমি আজ অব্দি বলে চলেছি টিনা দোষ করেছে। তবে টিনা একটা নারী ছিল, যেই পরিমাণে একটা নারীকে তুমি হ্যারাস করেছো, তার কর্মফল তোমাকে আজকে পেতে হয়েছে। টিনা কি সত্যি সত্যি মাসে 3 বার করে প্রেগনেন্ট হতো? পুরনো কথা আমি ঘাটতেই চাই না। তুমি বলেছো, তুমি কি জানতে, তুমি কি দেখেছিলে? হ্যাঁ, টিনার সাথে একটা পুরুষের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ওই পুরুষের সাথে টিনা একই ফ্ল্যাটে ছিল, আমরা অনেক পরে জানতে পেরেছি। এটা বড্ডই স্বাভাবিক ছিল, কারণ কমিউনিটি পোস্ট দেখে আমরা জানতে পেরেছিলাম টিনা একটা পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত, জানতে পেরেছিলাম। তারপরেও জানার পরেও তোমরা শুধুমাত্র ওটার উপরে, যেটা ভিডিও টিনা দেখাচ্ছে তার উপরে তোমরা থাকুনি, ক্ষান্ত থাকুনি। ভেতরের থেকে খবর নিয়ে এসে তার মধ্যে মির্চ মশলা লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছো। তার চোখের জল আজকে তোমাকে ভুগতে হবে না? আজকে তুমি বলছো তুমি ওকে ভালোবাসতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দর্শকরা বুঝবে না যে আমি কত ভালোবাসতাম ওদেরকে, এখনো কতটা ভালোবাসি। সত্যি কথা বলো তো, ওয়াইটিতে এসে ওদেরকে নিয়ে যতগুলো ভিডিও তুমি করেছো, ততগুলো ভিডিওর মধ্যে কি তুমি মনিটাইজেশনটা অফ রেখেছিলে? অফ কি রেখেছিলে? রাখোনি। যখন প্রত্যেকটা ভিডিও তুমি মনিটাইজেশন অন করে করেছো, তুমি এই দাবা করতেই পারো না তুমি ওকে ভালোবাসতে। তোমার মনে আমরা কেউ ঢুকতে পারবো না, একদম ঠিক কথা। কিন্তু কর্মতে আমরা বুঝতে পারতাম, যদি এই কর্মটা করতে আমরা বুঝতে পারতাম তুমি ওদেরকে ভালোবেসেছিলে, সেই কারণে তুমি চুপ ছিলে, তুমি অনেক কিছু সহ্য করেছো, তুমি চুপ ছিলে, তাহলে বুঝতাম অরিজিনাল তুমি ভালোবেসেছো। ওদেরকে বিক্রি করে একটা টাকাও খাওনি। কিন্তু তুমি যখন টাকা খেয়েছো বিক্রি করে, আজকে কাঁদতে কাঁদতে যদি তুমি যখন বলছো যে আমি ওদেরকে ভালোবেসেছিলাম, আমার বড্ডই হাসি লাগছিল। আবারও বলছি, কারুর চোখের জল আমার কাছে হাসি ঠাট্টার পাত্র হতে পারে না বা বিষয় হতে পারে না, কিন্তু আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি। এই কাজগুলো তুমি করে গেছো। আজকে টিনার যা পরিস্থিতি, তার জন্য কিছু না কিছু জায়গায় তুমি তো দায়ী। থাকলো বেচু, আজকে তুমি বলছো যে বেচু কতটা খারাপ হলে পরে, ওদের পরিবার কতটা খারাপ হলে পরে একটা মেয়ে ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তাহলে আজকে বুঝতে পারছো যে ওরা খারাপ। তুমি কতদিন ধরে মিশেছো, তাই তোমার আজকে এই অবস্থা। মনে করলাম 1.5 বছর তুমি ওদের সাথে মিশেছো। তারপরে তুমি কি করেছো তাদের জন্য? যতটুকু করেছো সোশ্যাল মিডিয়াতে করেছো, তারপরেও তোমার এত কষ্ট হচ্ছে। আরে ওই মেয়েটা তো জীবন দিয়ে দিয়েছে, 5টা বছর দিয়ে দিয়েছে ওর জীবনের,
5টা বছর ওই মেয়েটা কষ্ট করেছে, একটা সন্তান জন্ম দিয়েছে, আর সেই পরিবার ওই মেয়েটাকে লাথি মেরে বের করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। তুমি বললে না টেপি স্ব ইচ্ছায় বেরিয়ে গেছে, আমি বলছি টেপি স্ব ইচ্ছায় বেরিয়ে যায়নি, টেপি স্ব ইচ্ছায় বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। বেচু যদি চাইতো, বেচু যদি অরিজিনালি পুরুষ হতো, বেচু যদি অরিজিনালি তার বউকে ভালোবাসতো, বেচু যদি তার ছেলেকে ভালোবাসতো, বেচু যদি বিক্রি করতে না চাইতো, টাকার লোভ যদি না থাকতো, তাহলে বেচু সেই দিন তার স্ত্রীকে আটকাতো, একটা শয়তানের সাথে মানে বের করে দিয়ে, শয়তানের হাতে দিয়ে ওর জীবনটা, একটা মেয়ের জীবন নষ্ট করতে বাধ্য করতো না। বাধ্য হয়েছে টিনা। যেই স্বামীকে 5 বছর ধরে আমি এত হেল্প করেছি দাঁড় করাতে, আমি যেই স্বামী সংসার করে 5টা বছর ধরে চ্যানেলটা দাঁড় করিয়ে এত টাকা ইনকাম করে দিয়েছি, আমার একটা ভুলের জন্য যেখানে আমি ক্ষমা চাইছি, যেখানে আমি বলছি আমি তোমার সাথে সংসার করতে চাই, সেই স্বামী সোশ্যাল মিডিয়াতে আমাকে বিক্রি করে দিল, আমাকে বিক্রি করে দিল। তাহলে তার কতটা কষ্ট হয়েছে। তারপরেও শুধুমাত্র একটা পরিবারের কথা শুনে তুমি টেপিকে দিনের পর দিন নগ্ন করেছো ওয়াইটিতে। ভুলে গেলে চলবে? ভুলে গেলে চলবে? ওই পরিবার কতটা জঘন্য তার নিজের মেয়ে বলেছে, নিজের মেয়ে যে ওই পরিবারে জন্মগ্রহণ করেছে। আজকে বড় বড় লেকচার মারছে, সেই সময় তোমরা বড় বড় লেকচার মেরেছিলে একটা দুধ পিতা বাচ্চাকে কিভাবে ছেড়ে চলে যায়। আমরা জানি 6 মাস শুধুমাত্র ব্রেস্ট ফিড করানো দরকার। 6টা মাস আমরা বাচ্চাদের ব্রেস্ট ফিড করাই। ওই 6টা মাস হচ্ছে এক্সক্লুসিভ বা বলতে পারো ভাইটাল একটা পিরিয়ড, ওই সময় ব্রেস্ট ফিড করানোর জন্য। তারপরে বাচ্চারা বাইরের খাবার খেতে শিখে অল্প অল্প করে। 2.5 বছরের বাচ্চা দুধ ছাড়লে পরে দুধটা অটোমেটিকলি 2.5 বছরের বাচ্চাকে এমনিতেই মারা দুধ ছাড়িয়ে দেয়। সেখান থেকে বারবার দুধের দোহাই দিয়ে, বাচ্চার দোহাই দিয়ে টিনাকে তোমরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছো। আজকে বলছো তারা বেয়াদব, আজকে বলছো তারা শয়তান, তারা মানুষের মান দিতে পারে না। এই শয়তান, এই বেয়াদবকে ঠাকুরের আসনে তুমি বসিয়েছিলে। এরা আগাগোড়াই বেয়াদব, এরা আগাগোড়াই শয়তান, আগাগোড়াই পাঠা, আগাগোড়াই ঠকবাজ। এরা কোনোদিনও ভালো ছিল না। শুধুমাত্র তোমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে কি বলবো ভালোবাসার জন্য, হ্যাঁ সো কল্ড ভালোবাসার জন্য আজকে ওরা এই দালান বাড়িতে থাকতে পারছে। এত মানুষের ভালোবাসা পেয়েছিল। তুমি যদি নিরপেক্ষ বিচার করতে, ভালোবাসায় গলে না পড়তে, তাহলে আজকে কিন্তু ওদের দশাটা এই হতো না, মানে টিনার দশাটা এই হতো না। বুঝতে পেরেছো? কেউই ভালো না, না তুমি ভালো ছিলে, না তোমার উদ্দেশ্য সৎ ছিল, না ওরা ভালো। ওরা তো জীবনে কোনোদিন ভালো ছিল না। থাকলো বেচুর কথা। বেচু কি বলবো, ওকে নিয়ে যত বলবো ততই আমার কাছে কম মনে হবে। ওকে নিয়ে আমি যতই বলবো ততই আমার কাছে কম মনে হবে। ওকে নিয়ে বলতে গেলে আমার রাত দিন পার হয়ে যাবে। ও এমন একটা মানুষ, তুমিও জানো ও কি মানুষ। তারপরে তো ঢেকেছো, তারপরেও ঢেকেছো, তারপরে এখনো ঢাকছো। আর বেচু তোমাকে পুরো উলঙ্গ করছে। তুমি বলছো না অন্য কারো ষড়যন্ত্রে বেচু উলঙ্গ করছে। আরে নিজের যদি ইচ্ছে না থাকে আমাকে কেউ কলকাঠি নাড়িয়ে ওই কাজটা করাতে পারবে না। আমার মনে যদি ইচ্ছে না থাকে, আমার পেছন থেকে কলকাঠি নাড়িয়েও আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার মনে ইচ্ছে আছে বলেও কেউ কলকাঠি নাড়ালো বলেই আমি কাজটা করলাম, এই কথাটা তুমি মেনে রেখো। ট্যাগ করবো তোমাকে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।